খুলেছে সুন্দরবনের দ্বার, স্বস্তি ফিরেছে উপকূলে। বৈধ পাস নিয়ে প্রবেশ করছেন সুন্দরবনের পাশে থাকা উপকূলের মানুষ। অনেকে পাস নিয়ে নৌকা সাজিয়ে জিনিসপত্র গুছিয়ে পরিবার পরিজনকে বিদায় জানিয়ে পাড়ি জমিয়েছেন সুন্দরবনের উদ্দেশ্যে। এদিকে পরিবারের মানুষ সুন্দরবনে প্রবেশ করাতে অনেকেই এগিয়ে দিয়ে বিদায় জানাতে আসছেন নদীর তীরে। পরিবার পরিজনের হাসি মুখ দেখে নৌকা ছাড়ছেন জেলে বাওয়ালিরা। এই 3 মাস পর আজ 1 তারিখ আজ পাস আসছে, আমরা পাস কাটতে গেছে অফিস থেকে পাস কেটে এসে আমরা এখন এই ভাটি দেবো, ভাটি দিয়ে যাব। আমরা সর্বোচ্চ আমরা দোবেকি পর্যন্ত যেতে পারবো, তার নিচে আর যাওয়া যাবে না। যেখানে মাছ কাঁড়া বেশি হয়, সবচেয়ে বেশি উৎপাদন হয় যেখানে মাছ কাঁড়া, সেখানে অবর্ণ করে রেখেছে। সেখানটা পুরোটা অবরণ্য। 2009 সালে তোমার এই সরকার এসে এই সরকারে সব আস্তে আস্তে পরিবেশ করি বন্ধ করে দিতেছে। রোববার 1 সেপ্টেম্বর বন বিভাগের থেকে বৈধ পাস পারমিট নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন জেলে বাওয়ালিরা। দীর্ঘ প্রতীক্ষার পর এবার সুন্দরবনের ট্যুর অপারেটর ও ট্রলার মালিকরাও হাঁপ ছেড়ে বেঁচেছেন। তারাও সুন্দরবনের উপর নির্ভরশীল, অনেকে আবার অগ্রিম বুকিংও নিয়েছেন। উপকূলের জেলেদের থেকে শুরু করে যারা ট্রলার মালিক আছে, যারা টুরিস্টের ট্রলারগুলো পরিচালনা করে, তাদেরও কিন্তু খুবই খারাপ অবস্থা আমরা দেখেছি। তো এখন আজ 1 তারিখ আজকে থেকে পাস দিচ্ছে। তো আমরা দেখে আমাদের যে সুন্দরবন উপকূলের যে জেলে বাওয়ালি আছে, তাদের কিন্তু ঈদের যে খুশি, সেই খুশি কিন্তু তাদের মধ্যে বিরাজ করতেছে। বনের পরিবেশ ও মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানিং এর সুপারিশ অনুযায়ী 2019 সাল থেকে প্রতি বছর 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী খালে মাছ আহরণ বন্ধ থাকত। তবে 2022 সাল থেকে এই সময় 1 মাস বাড়িয়ে 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত করে বন মন্ত্রণালয়। এই 3 মাস মাছ আহরণ বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশেও নিষিদ্ধ করা হয়।